আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু গাইস, আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন। তো আজকের বিষয়টি হচ্ছে সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। কি নিয়ে? সেন্টেন্স নিয়ে। তো ইংরেজিতে কথা বলতে হলে আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু সেন্টেন্স সম্পর্কে কিছু হালকা ধারণা নিতে হবে। তাহলে এক বা একাধিক ওয়ার্ড মিলে মনের একটি সম্পূর্ণ ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে বা বাক্য বলে। তাহলে আমরা যদি এক বা একাধিক ওয়ার্ড একের পর এক সাজিয়ে বসাই, আর ওই বসানোর পরে যদি একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, তাই হচ্ছে কি সেন্টেন্স বা বাক্য বলে। যেমন দে ইট রাইস, তারা ভাত খায়। তারা ভাত খায়। তাহলে দে ইট রাইস, এখানে এক বা একাধিক ওয়ার্ড, তারা একত্রে মিলে একটা নিয়ম অনুসারে একত্রে মিলে বসে তারা একটা মনের ভাব প্রকাশ করছে। এই সেন্টেন্সটা বাক্যটা একটা মনের ভাব প্রকাশ করছে, তাই এটা হচ্ছে একটি সেন্টেন্স। তাহলে আমরা এবার চিনব কি সাবজেক্ট। এটা হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। সাবজেক্ট অর্থ হচ্ছে কর্তা, আর অবজেক্ট অর্থ হচ্ছে কি কর্ম, ভার্ব হচ্ছে কি ক্রিয়া। ক্রিয়া কোনো কাজ করা, হওয়া, আছে, তাকে, এগুলো বোঝায়। কোনো কাজ করা, হওয়া, তাকে, আছে, এগুলো হচ্ছে কি ক্রিয়া। তাইলে আমরা সাবজেক্ট চিনলাম, অবজেক্ট চিনলাম, ভার্ব চিনলাম। ঠিক আছে, এখন আমরা শিখব ইংলিশ সেন্টেন্স, ইংরেজি বাক্যর স্ট্রাকচার আমরা শিখব। কি শিখব? ইংরেজি বাক্য, ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা পূর্বে কিন্তু শিখে আসছিলাম সাবজেক্ট মানে কর্তা, ভার্ব হচ্ছে ক্রিয়া, অবজেক্ট মানে কর্ম। তাইলে এই ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর বাংলা বাক্যর স্ট্রাকচার হচ্ছে কর্তা প্লাস কর্ম, কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়া, কর্তা কর্ম ক্রিয়া, কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়া। তাইলে ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার আর বাংলা বাক্যর স্ট্রাকচার একটু ব্যতিক্রম আছে, আপনারা এখান থেকে একটু কালেক্ট করবেন। ইংরেজি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আর বাংলা বাক্যের স্ট্রাকচার হচ্ছে কর্তা, সাবজেক্ট, অবজেক্ট প্লাস ক্রিয়া। এই সাবজেক্ট হচ্ছে কর্তা, আর অবজেক্ট হচ্ছে কর্ম, আর ভার্ব হচ্ছে ক্রিয়া। তাইলে আমরা বাংলা বাক্যর ক্ষেত্রে অবজেক্টটা আমরা ভার্বের জায়গাতে নিয়ে আসি, আর ভার্বটা বাক্যের বাংলা বাক্যের শেষে আমরা নিয়ে আসি। তাহলে এখান থেকে আমরা নোট করি আমরা ক্রিয়াকে। তাহলে ক্রিয়া তো আমরা চিনছি ভার্ব, যে দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায়, তাই হচ্ছে ক্রিয়া। তাহলে ক্রিয়াকে কে যুগে প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায় তাই হচ্ছে সাবজেক্ট। আবার ক্রিয়াকে কি যুগে প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায় তাই হচ্ছে অবজেক্ট। কত সুন্দর কথা। তাহলে আমরা ক্রিয়া চিনতে হবে। তারা ভাত খায়, এখানে এই লাইনে এই ক্রিয়াটাই হচ্ছে কি ক্রিয়া। তাহলে ক্রিয়া খায়, ভার্ব বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে। কে খায়, এটার প্রশ্ন করবো কে দ্বারা। কে খায়, উত্তর যুগে যা আসে তারা। তাহলে তারাটা হচ্ছে এখানে কি সাবজেক্ট, তারাটা হচ্ছে এখানে কি সাবজেক্ট। সাবজেক্ট সাবজেক্ট, এই সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা। তাহলে কে খায়, তারা, উত্তর আসে তারা। তারাটা সাবজেক্ট, আর সাবজেক্টের বাংলা অর্থ হচ্ছে কি কর্তা। আবার এই ক্রিয়াটার কি দ্বারা, এই কি দ্বারা প্রশ্ন করলে কি খায়, ভাত খায়। ভাত হচ্ছে রাইস, তো ভাত হচ্ছে কি কর্ম, অবজেক্ট। অবজেক্ট। তাইলে আমরা একটা সেন্টেন্সের মানে ভার্বকে যদি কে দ্বারা প্রশ্ন করি উত্তরে যা আসে তাই হচ্ছে সাবজেক্ট, আবার ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করি উত্তরে যা আসে তা হচ্ছে কি অবজেক্ট বা কর্ম। তাহলে ইংরেজি সেন্টেন্স অনুসারে বাংলা বাক্যটি থেকে
সাজিয়ে, ইংরেজি সেন্টেন্স অনুসারে বাংলা বাক্যটিকে সাজিয়ে। তারা খায় ভাত, এটা একটা লাইন, এটারে আমরা কি করছি, তারা খায় ভাত, এটা একটা বাংলা লাইন এলোমেলো, এটারে আমরা ইংরেজি স্ট্রাকচার অনুসারে সাজাবো। তো তারা হচ্ছে এখানে কি সাবজেক্ট, কায় হচ্ছে ভার্ব, আর ভাত হচ্ছে অবজেক্ট বা কর্ম। তাইলে আমরা সে ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে, তাহলে আমরা ক্রিয়াকে এই ক্রিয়াটার প্রশ্ন করব কে কায়, তারা। তাহলে তারাটা হচ্ছে কি দে সাবজেক্ট, আবার এই কায়টারে প্রশ্ন করব কি ওই কি দ্বারা, কি কায়, কি খায় রাইস। তাহলে রাইসটা হচ্ছে কি একটা কর্ম। তাইলে এখানে বারবার আমরা পাইলাম কি কায়ার তো ইট, তাহলে সাবজেক্ট প্লাস বার প্লাস ইট, তাহলে সাবজেক্ট হচ্ছে দে, আর ইট হচ্ছে বার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে দে ইট রাইস, তারা ভাত খায়। তো গাইস, আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে অনেক কিছু বুঝতে পারবেন। আমার ক্লাসে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।